আর এই যে 3টা মাস চলতেছে, এটা জিকাদা চলতেছে, সামনে জিলহজ, তারপরে মুহররম, রজব আবার গ্যাপ দিয়া রমজানের আগে দিয়া রজব আসবে। এই 3টা মাস কিন্তু এক সিরিয়ালে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3 মাসে সাধ্য অনুযায়ী বড় বড় গুনার থেকে বেঁচা থাকা চাই। আল্লাহর হুকুম আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদেরকে এই মাসগুলার ভিতরে গুনায় জড়ায়ও না। দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই 3 মাসের ভিতরে আমাদের সদিচ্ছায় মোটা মোটা বড় বড় গুনার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এই 3 মাস গুনার থেকে বাঁচান, গুনার থেকে বেঁচে থাকেন। এই 3 মাস বড় মুকাররম মাস, বড় মুবারক মাস। একটা কথা বললে হয়তো ভুল হবে কিনা জানি না, আশা করি ভুল হবে না। এই মাসগুলো হলো ইস্তেগফারের মাস, নেক আমল করার মাস, আর করতে না পারলে সাধ্যের চেয়ে বেশি ইস্তেগফারের মাস। খুব ইস্তেগফার করা চাই। জিকাদা এখন চলতেছে, জিলহজ্জা তারপরে আসবে। আর জিলহজ্জার থেকে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রথম 10 রাত্র খুব বন্দেগিতে, 1 রাত্র লাইলাতুল কদরের সমান। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিন 1 বৎসর ইবাদতের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদত লেখা হবে। আমার তো মন চায় যে ওই 10 দিন এরকম একটা পরিবেশ বানানো। এই বছর হয়তো থাকবো না, আগামী বছর বাঁচবো কিনা বাঁচবো না জানি না, যদি সফর না হইল তাহলে মনে চায় যে এই 10 দিন এরকম একটা পরিবেশ বানায় দিয়া। রমজানের যেরকম শেষ 10 দিন ইতিকাফের একটা পরিবেশ হয়, এরকম 10 দিনের একটা পরিবেশ বানানো, যে যেখানে সারা দিন কিছু লোক ইবাদত বন্দেগি করবে, সারা রাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করবে। যদিও মসজিদে না হয়, আমরা ইচ্ছা করলে আমাদের ঘরে বানাইতে পারি। সারাদিন বাহিরে যখনই রইলাম, ইবাদত বন্দেগিতে কাটাইলাম, জিকির আসকারে কাটাইলাম, রাত্রে ঘরওয়ালাদেরকে নিয়ে কান্নাকাটির ভিতরে কাটাইলাম, যেন 1 রাত্র লাইলাতুল কদরের সওয়াব মেলা যায়। যত বেশি ফলো করবে, বানানেওয়ালার বিধান যত বেশি মানবে, তত বেশি মেশিনটা সুষ্ঠু চলবে। বিজ্ঞান মানতে শুরু করছে, কালকেই দেখতেছিলাম, পরশু দিনেই বিজ্ঞান মাইনা নিছে। 1400 বছর আগের কথা মাইনা নিছে, এতদিন মানে নাই। এতদিন বলে মানুষের সবকিছু ব্রেনের অধীন, কিন্তু কোরআন বলছে সবকিছু মনের অধীন। বিজ্ঞান মানে না, এখন মেনে নিছে বিজ্ঞান যে না, আসলে ব্রেনও চলে মনের অধীন হইয়া। এই জন্যই তো বলছে মনটা ঠিক করো। আলা ইন্না ফিল কলবি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওয়া ইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লা, আলা ওয়া হিয়াল কলব। মন, হার্ট, দিল, বিজ্ঞান মেনে নিছে। এরকম আমাদের প্রত্যেক কথা মেনে নিবে একদিন ইনশাআল্লাহ। মানবে। দুনিয়া আবার ডুস খাইয়া হুশের জায়গায় আসবে। কয় না, ডুস খাইলে হুশ হয়। দুনিয়া ধাক্কা খায়া আবার ঠিক জায়গায় আসবে। হয়তো হবে ওই দিন আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, কিন্তু দুনিয়া মেনে নিবে। আজকে আমাদের মানা উচিত। এটাই শেখা উচিত যে আমার এই মেশিনটা আমি
চালানের ব্যাপারে বানানেওয়ালা আল্লাহর দিক নির্দেশনা কি এটা জানা উচিত। জানলেই আমি সোয়াবের অধিকারী হব, সোয়াবের অধিকারী হব, বড় বড় সোয়াবের অধিকারী হব। কাজ ক্ষুদ্র হবে, সোয়াব অনেক বড় হবে। আপনি বলেন 7 বার আজিরনি মিনান নার পড়বে, আর জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পরওয়ানা, প্রবেশপত্র, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশপত্র গ্যারান্টি সহকারে তাকে দেওয়া হবে ফজর পর্যন্ত। তার চেয়ে বড় আর কি হয় বলেন? এই জন্য তো বললাম মাগরিবে উপচে পড়া বীর হওয়া উচিত ছিল, কিন্তু আমি তো আমার জাতিরে বুঝাইতে পারি না। জাতির দুয়ার পর্যন্ত এই কথাটা পৌঁছাইতে পারি না। পৌঁছাইতে পারলে মনে হয় আরো কিছু সংখ্যক লোক মাগরিবে আসতো। রাত ছোট বিদায় ফজরে না ঘুমায়া, রাত্রে না ঘুমায়া ফজর পড়েই ঘুমাইতো। ফজর পড়ি কি রোজার দিন আপনারা আজান দিয়া 15 মিনিট পরে জামাত করেন না? না করেন না? করে না? তখন দেখা যেত রাত যখন ছোট, এখন যেরকম রাত ছোট, 4টায় ফজরের ওয়াক্ত হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজা যায়, মধ্যখানে 3 ঘন্টা শুধু হাতে থেকে যায়। তো দেখা যেত ওলামায়ে কেরামও বলতো যে ভাই ফজরের নামাজের যখন এত গুরুত্ব, আর মানুষের ভিতরে যখন এত আগ্রহ, উপচে পড়া বীর হয়, সবাই সূর্য ডুবার আগ পর্যন্ত নিজের জন্য জান্নাত অবধারিত করতে চায়, দোজখ থেকে বাঁচতে চায়, জান্নাতের প্রবেশপত্র নিতে চায়, তাহলে আমরা ওয়াক্ত হওয়ার লগ আজান দিব, 2 রাকাত সুন্নত পুরা ফজর ফরজ পুরা ফেলবো, তারপরে কেউ যায় 4:30টায়ও যদি ঘুমায়া যায় আর 8:30টায়ও যদি উঠে তো 4 ঘন্টা ঘুম হয়ে যায়, না হয়ে যায়? হ্যাঁ কি 4 ঘন্টা ঘুমো তো অনেক সময় এনাফ হয়ে যায়, ঠিক না? কি হয় না? এরকম পদ্ধতি হয়ে যেত। কিন্তু ওই যে বললাম না, না আমি বুঝাইতে পারছি, না আপনাদের দুয়ার পর্যন্ত পৌঁছতে পারছে, না আপনারা বুঝতে পারছেন। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, নাইলে কিন্তু দুনিয়ার মেশিনের মতন না যে এটা পুরান হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, আর চলার যোগ্য না, এটাকে বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেলবেন এমন না। এটা বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেললে শেষ হয়ে গেল, কাহিনী শেষ। কিন্তু এই মেশিনটা কিন্তু এরকম না। এটাকে যে বানাইছে তার বিধান মতে চালাইতে হবে, না চালাইলে জাহান্নামের ইন্ধন। আর যদি চালাইতে পারি তাহলে জান্নাতের বাসিন্দা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথাও আছে, চালাইতে যায়া যদি কোনো ভুল ত্রুটি হইল তাহলে মেশিনের মালিক এটাও বলে দিছেন, রুফিয়ান উম্মতি খাতাউ আন-নিসিয়ান, এটাও বলে দিছেন। বায়া বলছেন, ডাইরেক্ট না বললো, বন্ধুকে দিয়া বলছেন আপনার উম্মতকে বলেন ভুল কি, ভুল ত্রুটি, ভুল ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা কিন্তু আমরা মাপ চাওয়া ছাড়াও মাপ করে দেব। মাপ চাওয়া ছাড়া, ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা আমরা মাফ করে দেব। কিন্তু ইচ্ছাকৃত যদি করে তাহলে মাফ করব না। হ্যাঁ করব যদি তওবা করলো।
এই জন্য আসেন। আর একটা কথা বলবো, তাইলে অনেকে রাগ হয়ে যাবে, কেননা মিডিয়ায় যাইতেছে। আপনাদের মজমা দেখা বলতেছি আর কি, না এটা বলতাম না। বলবো না, মিডিয়ায় চলে যাবে। আসলে অনেক জিনিস অনেকের ফেভারেট হয়, এটা বোঝেন তো। সব জিনিস সবার বা সব জিনিস সবার জন্য কি না প্রযোজ্য, না প্রযোজ্য। আসলে দিন আল্লাহ মধ্যবিত্ত আর গরিবদের জন্যই ফেভারেট করছেন, সত্য এটা। মধ্যবিত্ত আর, কিন্তু আফসোস তো এখানে যে এই দুই দলের কপাল সবচেয়ে বেশি পড়ছে। কসম, ইসলামের শুরু জীবনে দেখেন গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে। কারা? কোরআন বলে ইয়াত্তাবিউকাল আরাবি, গরিব ইঙ্গিত দিছে, গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে। তারপরে মধ্যবিত্তরা হয়েছে। ধনীরা কিন্তু ইসলামে সবার শেষে আসছে। এই জন্য শেষে আসছে বিদায়, যখন ইসলামের সোনালী যুগ ছিল ধনীরা সবাই পিছে বইতেন। কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় উঠায় পিছে ফালাইতেন, পিছে বসো। বহুতবার এরা অভিযোগ করছে আমরা পিছে বসবো কেন, এত সম্ভ্রান্ত। বলছে যে আগে আসছে ওরা আগে বসতে দাও, এই গরিবগুলো আগে আসছে, তারপরে মধ্যবিত্তরা আসছে। তোমরা অপারগতায় শেষে আসছো, বিদায় পিছনে বসো। তোমাদের সব পিছনেই, আগে না। কিন্তু আফসোস তো এটাই যে যাদের ফেভারেট ছিল, ধর্ম যাদের পক্ষে ছিল, যাদের জন্য সবচেয়ে বেশি শোভনীয় ছিল, করণীয় ছিল, এরাই আজকে সবচেয়ে বেশি পিছে। কেননা দিনের জন্য কোরবানি লাগে, কোরবানি। এই কোরবানিটা গরিব যতটুক সইতে পারে, ধনী এতটুক সইতে পারে না। মধ্যবিত্তরা যতটুক সইতে পারে অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক মানতে পারে না। যুবক যতটুক করতে পারে দুইরা অতটুক করতে পারে নাকি? এরকমই উদাহরণ। কিন্তু আফসোস তো এটাই যে আমার গরিবরাও এখন করে না, মধ্যবিত্তরাও করে না, ধনীরা তো করে না, করেই না। দিন আমাদের ফেভারেট ছিল। আল্লাহ করতো এই দুই তবকা চলে আসতো, গরিব আর মধ্যবিত্তরা যদি ঝুঁকা যেত 100-তে 100, তাইলে দেখতেন বাকিরা স্রোতের টানে চলে আসতো। বাকিরা কি? স্রোতের টানে। যেরকম পানি কোথাও আটকায় গেলে বাঁধ যদি ভাঙা দেওয়া হয়, তাহলে যেরকম স্রোতের টানে চলে আসে, এরকম ধনীরও স্রোতের টানে চলে আসতো। কিন্তু আফসোস তো এদের, আপনাদেরকেও বোঝানো গেল না। এরা যদি বলতো, এই গরিব আর মধ্যবিত্ত যদি বলতো যে আমরা মাগরিব ফজরের জান্নাত নিয়েই খুশি, যাও তোমরা অট্টালিকা নিয়ে খুশি, এই দুই বেলাও যদি এরা সব ভাঙ্গা পড়তো, আসরে যদি এরা ভাঙ্গা পড়তো, তাইলে দেখতেন এদের স্রোতে বাকিগুলো চলে আসতো। কিন্তু আফসোস এদেরকেই তো বোঝানো যেতেছে না। এরাই তো বলতেছে গায়ে নাই কাপড়, পেটে নাই ভাত, মাথা গুচান নাই ঠাই, আবার কোন দিন, আবার কোন নামাজ, আবার কোন রোজা,
আবার কোন দিনদারি। এরা তো এই স্লোগান দেয়, পেটে ভাত নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাঁই নাই, আবার আপনারা বলেন দিনদারি। দিন, নামাজ, রোজা, এরা তো উল্টা স্লোগান দেয় এখন। কি বলেন, তাই না? কি আপনাদের সাথে নাই কেউ এরকম যে ওদেরকে নামাজের কথা বললে এই কথাই বলে? এটাই তো বলে। হ্যাঁ, কিন্তু উচিত তো ছিল ও এইটা বলা যে মাগরিব আর ফজরের জান্নাতের প্রবেশপত্র আমার জন্য যথেষ্ট, আসর পয়রা জান্নাতে থাকা আমার জন্য যথেষ্ট। তোর জন্য গাড়ি মোবারক, বাড়ি মোবারক, টাকা মোবারক, পয়সা মোবারক, আমার ওইটা দরকার নেই, আমার এটা দিয়েই যথেষ্ট। এই স্লোগান তো দেওয়া দরকার ছিল, কিন্তু এরা তো এই স্লোগান দেয় না, এরা উল্টা স্লোগান দেয়। পেটে নাই ভাত, গায়ে নাই কাপড়, বাসস্থান থাকার নাই ঘর, আবার নামাজও পড়মু, আবার রোজাও রাখমু, আবার দিনদারির উপরও চলমু। এরা তো উল্টা স্লোগান দেয়। যা হোক মেরে দোস্ত, আল্লাহ করুক যতটুকু বললাম। জানি না আপনাদের বুঝে আসছে কি আসে নাই। মানেন, শিখেন, বেশি করতে হবে না। গরিব আর মধ্যবিত্তর থেকে আল্লাহ বেশি হিসাব নিবে না, শুধু তিনটাই তো হিসাব নিবে। ইমানটা কইসা দেখবে যে কোয়ালিটি কিরকম, নামাজের খাতাটা খুলা দেখবে কোনোখানে খালি আছে কিনা, না পুরাটাই ভরা। রোজারটা উঠায়া দেখবে যে রোজাটা ঠিক মতো রাখছে কিনা, এতটুকু দেখবে, আর তো কিছু দেখবে না। আমিলু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। তারপরেই তো কানে কানে বলা দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো। আমরা দুনিয়ার ধনীকে ওয়েটিং রুমে বসায়া রাখবো, তোমরা আর 500 বৎসর যেই সময় পুরা হবে ওই সময় দরজা খুলে এদেরকে ঢুকতে দিব। এর আগ পর্যন্ত 500 বৎসর এদেরকে ওয়েটিং রুমে বসায়া রাখবো। তোমরা খাইতে থাকবে, এরা দেখতে থাকবে, তোমাদের পেট ভরতে থাকবে, আর এদের খিদার যাতনায় খালি কি কইব, খালি মোচড়াইতে থাকবে আর কি, যে খিদা খিদা খিদা। কেননা খাওন দেখলে খিদা এমনও বেশি লাগে, ঠিক না? কি কোন? দেখেন না, ইফতারির সময় খাওন যখন সামনে আসে আর আজান যখন পড়ে, মনে হচ্ছে দূর মুট কইরা খামু কি, পুরা প্লেটটা ভিতরে ঢুকাইয়া দিই, এরমই তো মন চায়, ঠিক না? কি না, আপনাকে চায় না? আমার কিন্তু এরমই মন চায়, কিন্তু সিস্টেম মুট করা ছাড়া খাওয়ান যাইব না, একবারে ডাইলা দিলে চলবো না। এই জন্য লোকমা লোকমা খাই আর কি, কিন্তু মনে চায় যে সব একবারে ডাইলা দিই, এরমই সিস্টেম। তো ওরা খালি বৈশা বৈশা দেখবে। এই জন্য মেরে দোস্ত, কমসে কম আমরা যারা মধ্যবিত্ত গরিব, দিন যাদের সবচেয়ে বেশি ফেভারেট, ওদের উচিত এটা শিখা। আর করণীয় তো বললাম বেশি না, করণীয় বেশি না। আবার বললে তো হয়তো কাঁচা দিয়েও ফেলাইতে পারেন, এই জন্য বলবো না, তারপরে বইলা ফেলি। গ্রাম দেশে দেখেন না, যারা খেতে খামারে কাজ করে, অনেক সময় কাঁচা না দিলেও লুঙ্গি এতটুকু উঠায় যে নুইলে মোটামুটি সদরঘাট দেখার কাছাকাছি চলে যায়, ঠিক না? কি হুজুররা তো দূরের থেকে দেখলে কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, করছে কি ফরজ তরক, ঠিক না? কিন্তু এক মোজাবে আছে, ওরা বেচা যাবে। কেন বেচারা অপারগতার কারণে, কেন লঙ্গি পুরা পয়রা খেতে কাম করান জানা যায় নাকি? মনে হয় খেতে খুঁতে কাম টাম করেন না, ঠিক না?
লুঙ্গি পুরা ছেড়া দিয়ে খেতে কাম করা যায়? আবার পানি যদি হয় তাহলে আরো করা যায় না, ঠিক না? একটু গুছায় গাছায় লইলে তারপরে কি কাজটা সহজে করা যায়। এই জন্য মালিকি মুযাহাবের ভিতরে এটার ছাড় রাখছে। কি রাখছে? ছাড় রাখছে। আবার কিন্তু কাঁচা দিয়া ফেলেন না, এটা অপারগতার কারণে। আল্লাহ আমাদের সমস্ত অপারগতার খেয়াল রাখছেন। আপনি জানেন না খেয়াল রাখছে কি রাখে নাই, আল্লাহ রাখছে। আমাদের সমস্ত অপারগতার খেয়াল আল্লাহ রাখছেন। মালিকি মুযাহাব মতে এরা বেঁচে যাবে। যদিও হানাফি মুযাহাবের হুজুররা চিৎকার দিয়া বলবে কি করে, কিন্তু মালিকি মুযাহাব মতে এরা বেঁচে যাবে, আল্লাহ এদেরকে বাঁচায় দিবে। আল্লাহ আমাদের অপারগতার বড় খেয়াল রাখছেন। এই জন্য শিখেন, শিখা। আর এই যে 3টা মাস চলতেছে, এটা জিলকাদা চলতেছে, সামনে জিলহজ, তারপরে মুহররম, রজব, আবার গ্যাপ দিয়া রমজানের আগে দিয়া রজব আসবে। এই 3টা মাস কিন্তু এক সিরিয়ালে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3 মাসে সাধ্য অনুযায়ী বড় বড় গুনার থেকে বাঁচা থাকা চাই। আল্লাহর হুকুম আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদেরকে এই মাসগুলার ভিতরে গুনায় জড়ায়ও না। দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই 3 মাসের ভিতরে আমাদের সদিচ্ছায় মোটা মোটা বড় বড় গুনার থেকে যেন আমরা বাইচা থাকতে পারি। এই 3 মাস গুনার থেকে বাঁচান, গুনার থেকে বেঁচে থাকেন। এই 3 মাস বড় মুকাররম মাস, বড় মুবারক মাস। একটা কথা বললে হয়তো ভুল হবে কিনা জানি না, আশা করি ভুল হবে না। এই মাসগুলো হলো ইস্তেগফারের মাস, নেক আমল করার মাস। আর করতে না পারলে সাধ্যের চেয়ে বেশি ইস্তেগফারের মাস। খুব ইস্তেগফার করা চাই। জিলকাদা এখন চলতেছে, জিলহজ্জা তারপরে আসবে। আর জিলহজ্জার থেকে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রথম 10 রাত্র খুব বন্দেগিতে, 1 রাত্র লাইলাতুল কদরের সমান। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিন 1 বৎসর ইবাদতের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদত লেখা হবে। আমার তো মন চায় যে ওই 10 দিন এরকম একটা পরিবেশ বানানো। এই বছর হয়তো থাকবো না, আগামী বছর বাঁচবো কিনা বাঁচবো না জানি না। যদি সফর না হইল তাহলে মনে চায় যে এই 10 দিন এরকম একটা পরিবেশ বানায় দিয়া, রমজানের যেরকম শেষ 10 দিন ইতিকাফের একটা পরিবেশ হয়, এরকম 10 দিনের একটা পরিবেশ বানানো, যে যেখানে সারা দিন কিছু লোক ইবাদত বন্দেগী করবে, সারা রাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করবে। যদিও মসজিদে না হয়, আমরা ইচ্ছা করলে আমাদের ঘরে বানাইতে পারি। সারাদিন বাহিরে যখনই রইলাম, ইবাদত বন্দেগীতে কাটাইলাম, জিকির আসকারে কাটাইলাম, রাত্রে ঘরওয়ালাদেরকে নিয়ে কান্নাকাটির ভিতরে কাটাইলাম, যেন 1 রাত্র লাইলাতুল কদরের সওয়াব মেলা যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করেন। আমরা বেশি কিছু চাই না, লোকের সংখ্যা চাই না, যে অনেক লোক হোক এটা চাই না। চাই যে কজন হোক, আল্লাহ যেই কয়জন হোক, কবুল যেন হয়, কবুলিয়াত চাই। যারাই আসবে এরা যেন কবুলিয়াত নিয়ে যেতে পারে, মরার পরে যেন নিচোখে দেখতে পারে যে এই আয়োজনের কারণে সে আল্লাহর কাছে মকবুল ছিল, আল্লাহর রসুলের কাছে মকবুল ছিল।
আল্লাহ শুধু কবুলিয়ত চাই, আমরা সংখ্যা চাই না। আপনি এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, এর কমিটি মুসল্লিকে কবুল করেন, এর এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। যারা হজে গেছে আর যাবে এই বেশ্বর, আয় আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, আয় আল্লাহ সমগ্র ধরনের বিপদ আপদ থেকে নিরাপত্তার ভিতরে রাখার মাধ্যমে হজ্জে মকবুল নসিব করেন। নিজ নিজ দেশে আয় আল্লাহ কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।